এই রাস্তা দিয়া কেউ যাইব না, পুরো রাস্তা বন্ধ করে দিছি। এই রাস্তা পুরো বন্ধ থাকবো, আমি জানি। এই রাস্তা এই ভাই, বন্ধ থামান তো। থাকবো। এই রাস্তা কখনো খুলবো না, এই রাস্তাটা বন্ধ রাখবো। রাস্তা বন্ধ, রাস্তা বন্ধ, পুরো রাস্তা বন্ধ। আরে এই রাস্তা দিয়ে কেউ যাইব না, সেই পথেই আসবো। আমারে কইছে আমি এই রাস্তা দিয়ে কাউরে যাইতে দেব না। সরেন সরেন, চলে যান, এখানে থাকবেন না, যান। কই কই গেল? সে আসবে, আমারে কইছে। সরিয়া, আমি তোমার মেয়ে সরিয়া, বিদেশ থেকে আইছি, আমি তোমার বিয়ে করব। তোমার এই অবস্থা কেন সরিয়া? আমি জানি এই রাস্তা দিয়ে আসবে, আমারে কয়ে গেছে, আমি জানি। সরিয়া, আমি আইছি তো সরিয়া, তোমার এই অবস্থা কেন? আমি তোমারে কত ফোন দিছি তুমি জানো? আমি বিদেশে গেছি ঠিকই, বিদেশে যাওয়ার পরে দালালেরা আমারে কল্লা কাটা মিশা দিছে। আমি যে নামছি সৌদি আরবের মরুভূমিতে আমার নামাই দিছে, আমারে চাকরি দিছে। কি চাকরি জানো? মরুভূমির ভিতরে উঠ চড়ানোর চাকরি। ওই জায়গায় এত পরিমাণ গরম, আমার গাওটা সিদ্ধ হয়ে গেছে। তার 4-5 দিন পরে পুলিশ এসে আমাকে ধরে নিয়ে গেল। আমি 6 মাস জেলে আছিলাম, বাড়ি ঘরে তোমার সাথে কারোর সাথে যোগাযোগ করতে পারি না। তুমি খাইছো? আমার সাথে চলো চলো। আমি যাব না, আমি এই রাস্তায় থাকবো। সে কইছে এই রাস্তা দিয়ে আইবো, আমি এই রাস্তায় থাকবো। আমি এই রাস্তা থেকে কোনো জায়গায় যাবো না, আমি জানি সে এই রাস্তা দিয়ে আইবো। যা, তুই তুই যা, তুই থাকবি না, তুই আমার কাছে যাবি না। আচ্ছা আচ্ছা, আমি তোমার জন্য খাবার নিয়ে আইতেছি, তুমি দাঁড়াও। খাও। মজা। খাও। তোমার গলায় বাজবো, পানি খাও। সে আসবে, সে এই রাস্তা দিয়ে আসবে। সোনিয়া, আমি তোমারে কত ভালোবাসি, তোমার সাথে আমার কত স্মৃতি। এই শোন, তোর সাথে আমার জরুরি কথা আছে। কি কথা বাবা? ওই তুই যে পোলার সাথে সম্পর্ক করস, ওই পোলারে বল খুব দ্রুত তোরে বিয়ে করার জন্য। আর যদি না হয় তাহলে আমি অন্য ব্যবস্থা নেব। না না বাবা, মেঘ তো আমার বিয়ে করতে চায়, কিন্তু বিদেশে যাওয়ার আগে যদি বিয়ে করে, পরে যদি কোনো ঝামেলা হয়ে যায়, বিদেশে যাইতে না পারে, ও আমারে কইছে বিদেশে যাওয়ার 1 বছর পরেই সে আমারে বিয়ে করব। বাবা, তুমি উল্টাপাল্টা কোনো কথা কইও না, তুমি তো জানো আমি মেঘরে ছাড়া বাঁচবো না। ওই পোলা কবে বিদেশ যাইবো, কবে বিদেশ থেকে এস্টাবলিশড হয়ে ফিরে আসবো? আর এতদিন আমি বসে থাকুম? এলাকার লোকজন খালি আমি চেয়ারম্যান বলে কেউ কিচ্ছু বলে না, নাইলে নাইলে আমার মুখে থুতু মারতো। তোমরা যা শুরু করছো, যা করছো এই পর্যন্ত, ওই ছেলেরা বলো 7 দিনের মধ্যে তোমার বিয়ে করতে। আর যদি 7 দিনের মধ্যে বিয়ে না করে, 8 দিনের মাথায় কিন্তু আমি আমার একটা ব্যবস্থা নিব, তোমার অন্য জায়গায় বিয়ে দিব। আর এটা হলো আমার শেষ কথা। বাবা, বাবা আমার কথাটা শোনো বাবা। কি রে বুবু, তুই এখানে বসে আছিস? তোর আব্বা ডাকতেছে খাওয়ার জন্য। আমার কিছু ভালো লাগতেছে না, আমি খাবো না, আমার ইচ্ছা নাই। কেন, কি হয়েছে? কি হয়েছে তুই জানোস না? আচ্ছা, তুই তো পারোস একটু আব্বারে বুঝাইতে। মেঘরে ছাড়া আমি বাঁচতে পারবো না, আর হয়তো এখন বিয়েও করতে পারবো না। কবে বিদেশ যাইবো, বিদেশ থেকে আইবো, তারপর বিয়ে করব। ওরেও তো আমি বুঝাইতে পারতেছি না। বুবু, তুই চিন্তা করিস না, আমি দেখি আব্বারে বুঝাই বলবো না। তুই চল এখন খাইতে চল, নাহলে শরীর খারাপ করবো। ঠিক আছে, চল। চল। আমি তো তোমার বিয়ে করবো না, তোমার কি আমি বিয়ে না করে থাকো? কিন্তু দেখো, এই যে বিদেশ যাবো,
যদি বিয়ে শাদী কইরা ফেলাই পাসপোর্টে ঝামেলা হয়, এই ভয়ে তো করতেছি না। তুমি তো জানো আমার বাসায় অনেক জায়গা জমি বিক্রি করে তারপরে বিদেশ যাওয়ার প্ল্যান করছি। এখন যদি মনে করো বিয়ে শাদী করে লাই তাহলে তো ঝামেলা। তুমি এত চিন্তা করো না, আমি তো তোমারই বিয়ে করবো, তাই না? আমি তো জানি তুমি আমার বিয়ে করবা, কিন্তু কি করব বলো, আমার তো খুব চিন্তা হয় বাবা যদি জোর করে অন্য কোথাও বিয়ে দিয়ে দেয়, এতদিন তো আর আমাকে ঘরে বসিয়ে বসিয়ে রাখবে না। আরে তোমার বাবা তোমার জোর করে বিয়ে দিবে কা? তুমি যদি বিয়ে করতে না চাও, শোনো তোমার বাবারে তুমি বুঝাবা যে ওই বিদেশ যাইতাছে, বিদেশ থেকে 1 বছর পরে আইসা আমার বিয়ে করে ফেলাইবো, তাইলে তো তোমার বাবা বুঝা যাইব। কিন্তু মেঘ, তুমি তো আমার বাবাকে চিনো না। আমার বাবা খুবই রাগী, ওনাকে বোঝানো অসম্ভব। উনি তো বলতেছে মেঘের সাথে কথা বলে বিয়েটা ফাইনাল কর, আমরা বিয়েটা দিয়ে দেই। আর মেঘ, তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। আমি যদি তোমাকে না পাই তাহলে আমি মরে যাব, আর তা না হলে আমি পুরো পাগল হয়ে যাব। আরে পাগলি, আচ্ছা ঠিক আছে, আমি আমার মায়ের লগে কথা কই, আমার মায়ে যদি রাজি হয় তাহলে সরা কাবিনটা কইরা তারপর আমি বিদেশ যাবো, হইছে? আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি আরেকটা জিনিস ভাবছি। তুমি বিদেশ যাওয়ার আগে আমাকে নিয়ে ঘুরতে যাবা, আমরা কক্সবাজার যাব। ওরে বাবা রে, এত রোমান্টিকতা! তুমি কক্সবাজার যাবা কেমনে? তোমার বাবা যে ঘাটতারা, তোমার কি কক্সবাজার যাইতে দিব? আর ওইটা নিয়ে চিন্তা করো না, আমি বলবো আমার ছোট খালামণির বাড়িতে গেছি, এটা বলে আমরা চলে যাব। একদিন হলেও ঘুরে আসবো আমরা। আচ্ছা ঠিক আছে, আমি বিদেশ যাওয়ার আগে একদিন হইলো আমরা কক্সবাজার যেয়ে থাইকা তারপর চলে আসবো, হইলো? থ্যাংক ইউ। দেখো এই জায়গাটা অনেক সুন্দর, এটা আমার পছন্দের একটা জায়গা, জানো? ছোটবেলায় এই মাঠে ঘাটে কত হাঁটছি, কত স্মৃতি এই জায়গা নিয়ে। হ্যাঁ, জায়গাটা তো অনেক সুন্দর, কিন্তু বাসা থেকে তো বাবা আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। কি করব বলো, বাবাকে তো মানানো যাচ্ছে না।